কত টাকা হলে আপনার বাচ্চা বিক্রি করবেন আপনি? আমার একটাই মেয়ে, আমি বইলার বাসা করতে পারি না। কারণ কেউ যদি একটু সহযোগিতা করে, কে তো চায় না কেউ বাচ্চা বিক্রি করে দেওয়ার লিগে। এতটুকু ছিল আমি মানুষের দিয়েছি, আজকে আমার কিছু নাই বেলা, কিন্তু কে আমার একটু সহযোগিতা করে তো নাই, একটা ফোন দিয়ে একটা সান্ত্বনা দিব তাও করে না। ভাগ্যের কি নির্মম পরিহাস, একজন মা তার সন্তানকে বিক্রি করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। আসলে কেনই বা এই মা তার এই সন্তানকে বিক্রি করবে? আমরা আসলে এই মায়ের মুখ থেকে শুনবো যে আসলে কী এমন ঘটনা ঘটেছে যে তার নিজের সন্তানকে, গর্বের সেই সন্তানকে বিক্রি করতে হচ্ছে। যে এই গর্বের সন্তান আপনি চাচ্ছেন বিক্রি করতে, আসলে কী জন্য বিক্রি করতে চাচ্ছেন? কি জন্য বিক্রি করবো? কারণ আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি গা, এমন ডিসিশন নিচ্ছে মারা যাবো, তা মারা যাওয়ার আগে যদি বাচ্চাগুলো যদি কের কাছে দিয়ে যেতে পারি, তাও মনে করি বাঁচতে পারবো, একটু ভালো থাকতে পারবো। মইটাও যদি যে কী এমন হয়েছে বা আপনারা কিভাবে ঋণগ্রস্ত হলেন যদি একটু বলতেন। ঋণগ্রস্ত হয়েছে, মনে করেন আমরা কিছু কিস্তি তুলে যখন প্রথম ব্যবসা করি, তখন আমাদের ব্যবসা মোটামুটি ভালো। আস্তে আস্তে ভালো যাওয়ার পরে একটা ছাড়া 3-4টা দোকান হয়, দোকানও ভালোই চলতেছে। মানে তার মধ্যে গিয়ে আমার শ্বশুর স্টক করে, ওনার পিছনে মনে করেন 2-2.5 লাখ টাকা চলে যায়। পরে গিয়ে আমার শাশুড়ি অসুস্থ হয়ে যায়, পরে আমার শাশুড়ি পিছনে এমন 2-3 লাখ টাকা গেছে। তার মধ্যে আমার এই বাবু ছিল, আমার এই বাবু হইলো, ওর পিছনে ও হওয়ার পরে অনেক অসুস্থ, অনেক কিছু রক্ত শূন্যতা, অনেক কিছু। ওর পিছনে মনে করেন 3 লাখ টাকার মধ্যে চলে গেল। মানে এমন করতে গিয়ে আমার স্বামী করে বাঁচাতে গিয়ে আমার স্বামী পুরা হতাশা পড়ে গেছে গা। মনে করেন পুরা মানসিক চাপে, পুরা ডিপ্রেশনে, বলার মতো আর কোনো কথাই নাই কে। মানে এমন চাপে পড়ছি আমরা, তার মধ্যে আবার সুদের টাকার চাপ, কিস্তির চাপ। মানে মানে আমরা বাসায় থাকতেই পারি না। আজকে 18 দিন যাবত এই অবস্থা আমাদের। আমরা ডিসিশন নিয়েছিলাম যে মারাই যাম, কি করবো, এত টাকা দিতেই পারবো না মাইসের, কি করবো। তারপরে বলি যে না, মারা যখন যাবো তখন বাচ্চাগুলো যদি কেউ কাছে দিয়ে যেতে পারি, তারপরে মনে করি ভালো হইতে পারে। যে নিজেরা তো মরে যাবো গা, বাচ্চাকে মারা কে সহ্য করতে পারবো? এ নিয়ে আমরা গ্রামে অনেক মানুষ অনেক কথা বলে যে বাচ্চারা বিক্রি করে ফেলাইবো, কেমন মা এটা সেটা, কিন্তু কেউ আর বাড়িতে জিগায় না, বাসায় আগে জিগায় না কি হয়েছে, কেমনে কি হয়েছে। আত্মীয় স্বজনে জিগায় না, আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে ফোন দিয়া যে আমার টাকাটা দিলি না, এ কথা জিজ্ঞাসা। আর কারে কি কমু, সবাই নিজের বাপ মাও খবর লয় না। তো আসলে কত টাকা আপনি ঋণগ্রস্ত হয়েছেন আপনি কি জানেন? মানে টোটাল কত টাকা হবে? টোটাল মনে করেন সুদে আসলে মিললাম মনে করেন 20 লাখ টাকার মতো হয়ে গেছে। 20 লাখ টাকা। দর্শক আসলে কি বলবো, আমার বলার ভাষা নাই। দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ব্যানার, এই ব্যানার নিয়ে কিন্তু আসলে এই মাটি তার এই বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে সহযোগিতার জন্য। কারণ তিনি যদি সহযোগিতা পায়, হয়তো তার এই যে সুন্দর সুন্দর বাচ্চাটি বিক্রি করতে হবে না। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, প্রবাস থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখেন, দর্শক আপনারা যদি একটু চেষ্টা করেন, অবশ্যই আসলে এই মাটি তার সন্তানকে নিয়ে বাঁচতে পারবে, তিনি থাকতে পারবে। কারণ তাহলে এই সন্তানকে তিনি বিক্রি করে দেবে। কারণ সে আসলে অলরেডি টাকার মতো আসলে ঋণগ্রস্ত হয়ে গেছে, এই টাকা সে কীভাবে পরিশোধ করবে? তো দর্শক আসলে এই যে ছোট বাচ্চাটা, একটি মা আসলে দেখেন কোন পর্যায়ে এসে তার এই যে সন্তানকে বিক্রি করতে চাচ্ছে। তিনি আসলে এখন যে কী পর্যায়ে, তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন আসলে কেউই আসলে তার কোনো খোঁজখবর নেয় না। তো আসলে আপনার গ্রামের বাইরে কোথায় বা ঠিকানা বলতেন? আমাদের বাড়ি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, গাউসিয়া। আচ্ছা, আপনার আপনার পরিবারে বা আপনার বাবা মা, আপনার কে কে আছে? আমার বাবা মা আছে, বাবা মা আছে, 3 বোন আছে। আচ্ছা, আপনার স্বামীর যে বললেন, আপনার স্বামীর কি পরিস্থিতি, সে কিভাবে আছে? আমার স্বামী এখন পুরাই ডিপ্রেশনে, ও কথা বলে না, চুপচাপ থাকে। মনে করেন একবারই পুরা শেষ, ওর খুব খারাপ অবস্থা, মানসিক চাপে খুব ডিপ্রেশনে থাকে আর কি। তো এখন যদি মনে করেন এই যে অলরেডি 20 লাখ টাকা, এই টাকাগুলো যদি আপনারা সংগ্রহ করতে না পারেন বা আসলে তাহলে আসলে কি করবেন? কি করবো ভাই, কপালে যা আছে তাই দেখি। আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি কত টাকা ঋণগ্রস্ত করেছেন? আত্মীয় স্বজনতে মনে করেন করছিলাম 2 লাখ টাকা, হনে এই টাকা দিতে হইব। ফোন দিলে টাকার কথা জিজ্ঞাসা করে যে আমার টাকাটা পাঠাইলে না, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না যে তুমি আজকে 18 দিন যাবত এই অবস্থা, কেমনে চলতেছে, কেমনে খাইতেছে, এই কথা কেউ জিজ্ঞাসা করে না। খালি ফোন দিয়ে বলে আমি টাকাটা পাবো, টাকাটা পাঠাইলে না, এই কথা জিজ্ঞাসা। তো দর্শক আসলে শুনতে পারলেন এই অসহায় বোনটির কথা। দেখতে পাচ্ছেন তার কোলে কিন্তু একটা ফুটফুটে সুন্দর বাচ্চা। এই বাচ্চাটি আসলে তিনি বিক্রি করতে চাচ্ছে যে আসলে তার যে ঋণের টাকা, সেই টাকা এই বাচ্চাটা কিনে যদি সেই টাকা কেউ দেয়,
তিনি আসলে ঋণ মুক্ত হতে পারবেন, কারণ পরিবারের চাপ, আশেপাশে মানুষের চাপ, যে কতগুলো টাকা ঋণ হয়েছে সেই টাকা পরিশোধ করার জন্য। দর্শক আসলে একটি মা আসলে কোন পর্যায়ে এসে এরকম একটা বাচ্চা আসলে বিক্রি করার কথা বলে আসলে আমার ভাষা নেই। কোনোই মাই বা কোনো বাবাই চায় না যে তার সন্তানকে আসলে বিক্রি করার জন্য, কিন্তু আসলে দেখেন আজ এমন একটা পর্যায়ে এসে চলে এসেছে তার নিজের সন্তানকে আসলে বিক্রি করতে চাচ্ছে। তো আসলে কত টাকা হলে আপনার বাচ্চা বিক্রি করবেন আপনি? আমার বাচ্চা তো আমি বিক্রি করা যে কথা, মারা যাওয়া করতে পতন নেই। মনে করেন যেদিন বিক্রি করবে পরের দিনই শুনবেন যে আমি নাই। যে মা বিক্রি করছে এই মা আর নাই, বাচ্চা পতন নেই। মানে এই টাকাগুলো যদি আপনাদের সহযোগিতা করে তাহলে হয়তো আপনার এই বাচ্চা বিক্রি করা লাগবে না, এমনটাই কিনা? এমনটাই মনে করেন কেউ যদি একটু সহযোগিতা করে, কে তো চায় না কেউ বাচ্চা বিক্রি করে দেওয়ার দিকে। বিক্রি করা যে কথা, আমি বারবার কই মারা যাওয়া একই কথা। কারণ আমার একটাই মেয়ে, আমি বইলার ভাষা করতে পারি না, কিন্তু আমি একটা কথা বলি, আমি আমার যতটুকু আছিল আমি মানুষের দিয়েছি। আজকে আমার কিছু নাই বেলা, কিন্তু কে আমার একটু সহযোগিতা করে তো নাই, বা একটা ফোন দিয়ে একটা সান্ত্বনা দিব তাও করে না। মানে এতই নিকৃষ্ট হয়েছে, আমরা এতই পচা হয়েছি। আর যখন ভালো অবস্থা ছিল তখন সবাই খোঁজ নিয়েছে, আর এখন খারাপ অবস্থা কে একটু ফোন দিয়েও জিগায় না। তো দর্শক ভিডিওটি আর বাড়াবো না, শুনতে পারলেন আসলে এই অসহায় বোনটির কথা। দেখেন তার বাচ্চা কত একটা সুন্দর বাচ্চা, বোনটি কিন্তু আসলে কান্না করে দিয়েছে। দেখেন একটা পর্যায়ে সে ভালো ছিল, অনেক মানুষের সহযোগিতা করছে, আজকে তার এই বিপদে আসলে তার পাশে কেউই নেই, আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, কেউই আসলে তার কোনো খোঁজখবর নিচ্ছে না। তো দর্শক আসলে এই যে একটা ব্যানার নিয়ে আসলে এই বোনটি দাঁড়িয়েছে মানবিক সহযোগিতার জন্য। যদি আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে হয়তো এই বোনটি তার এই গর্বের সন্তানটাকে আসলে বিক্রি করতে হবে না। তো দর্শক আমরা আসলে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখান থেকে আসলে সবাই একটু সহযোগিতা করবেন। আমি আবারও বলছি এই বোনটির সন্তানটাকে একটু আপনারা তার মার কাছে আসলে রাখার জন্য সহযোগিতা করবেন। আমরা দর্শক স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো।